আঙুলের ছাপ দিচ্ছেন এবং তিনি ঢাকা ১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই তিনি নির্বাচন কমিশন ভবনে যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন তার গাড়িবহর নিয়ে, এবং এর আগে সকালে তিনি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র যিনি শহীদ হয়েছেন তার আসলে কবর জিয়ারত করতে যান, তার আত্মার মাগফিরাত কামনা করতে যান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার যে চোখের মনির যে ছাপ নেওয়া হয় সেটি আসলে নেওয়া হলো, সেটি আমরা দেখতে পেলাম। যে আনুষঙ্গিক যে কাজ রয়েছে জাতীয় পরিচয়পত্র করার জন্য সেই কাজ তিনি আসলে সম্পন্ন করছেন। এই মুহূর্তে তিনি যে স্বাক্ষর করতে হয় সেই স্বাক্ষরটি তিনি করছেন, যেটি জাতীয় পরিচয়পত্রে থাকে সেই স্বাক্ষরটি তিনি করছেন, এবং সেটি ঠিক আছে কিনা সেটি তিনি দেখছেন, এবং হাস্যোজ্জ্বল মুখে তিনি আসলে জাতীয় পরিচয়পত্র যে কার্যক্রম সেই কার্যক্রম তিনি সারছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাওয়ার জন্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম এই মুহূর্তে সম্পন্ন করলেন, আমরা সেটি দেখতে পেলাম। এবং তিনি তার যে আজকের দিনের কর্মসূচি সেই কর্মসূচির দ্বিতীয় যে কাজ রয়েছে সেই কাজটি নির্বাচন কমিশন কার্যালয়ে যে জাতীয় পরিচয়পত্রের জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম করা, এবং সেই কার্যক্রম তিনি করছেন। শেষের পথে রয়েছে আমরা যতটুকু বুঝতে পারছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে আরএফএল এসডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ব্যবহারের নিয়ম সঠিক মাপের তিনি ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে তিনি জাতীয় পরিচয়পত্রের যে কার্যক্রম সেটি আসলে তিনি যেই পরিচয়পত্র সেটি তিনি আসলে পাবেন। এর আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান তারাও জাতীয় পত্র পাওয়ার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে